আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব মজাদার এবং রেস্টুরেন্ট স্টাইলের বেবিকর্ন চিলি রেসিপি। খুব কম উপকরণ, অল্প সময়ে ঘরেই সহজে বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি বেবিকর্ন। তো এখানে আমি আধা কিলো বেবিকর্ন নিয়েছি, আর নিয়েছি দুটো ক্যাপসিকাম, একটা ইয়েলো ক্যাপসিকাম আর একটা নিয়েছি রেড ক্যাপসিকাম। এখন আমি কর্নগুলোকে সবগুলোকে বের করে নেব। তো এখানে আমি সব কর্নগুলোকে বের করে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কেমন সেভি কেটে নিয়েছি। এরকমভাবে পুরো বেবিকর্নগুলো আমি কেটে নিয়েছি। আপনারা এমনি সেভে আপনারা বেবিকর্নটাকে কেটে নেবেন। এরকম করে কাটলে কি হয়, লবণটা খুব ভালোভাবে ঢোকে। আর এখন আমি কর্নগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে সব কর্নগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। এবার এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন আমার কর্নগুলো সেদ্ধ হচ্ছে, এই সাইডে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো করে নেব। তো তার জন্য 1 মুঠি গোলমরিচকে নিয়ে হামবলিস্তাতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এই সাইডে আমার কর্নটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যত পানি ছিল আমি সেগুলোকে সবগুলোকে ছেঁকে নিয়েছি। এবার আমি কর্নগুলোকে মাখিয়ে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন চালের আটা, আর নিয়ে নেব 2 টেবিল স্পুন রোল ময়দা। তো সব আটাগুলোকে এখন আমি খুব ভালোভাবে চেলে নেব। তো এখানে আমার আটাগুলো খুব ভালোভাবে চালা হয়ে গেছে। দিয়ে দিব গুঁড়ো মশলা। তো এখানে আমি যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এখন সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে কর্নের সঙ্গে আটা এবং মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন কর্নগুলোকে আমি ফ্রাই করে নেব। তো তার জন্য গ্যাসের ওপর আমি চাপিয়ে দিয়েছি কড়াই, আর কড়াই আমি খুব ভালোভাবে হিট করে নেব। তো আমার কড়াইটা খুব ভালোভাবে হিট হয়ে গেছে। দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তো 22 খানিক আমি অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি অয়েলটাকে খুব ভালোভাবে হিট করে নেব। আর দেখতে পাচ্ছেন কতটা হিট হয়ে গেছে আমার অয়েলটা। তো এক এক করে আমি কর্নফ্লাওয়ারগুলোকে সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো যতক্ষণ না এটা ব্রাউন হচ্ছে আমি ততক্ষণ ধরে আমি এটাকে ফ্রাই করে নেব। তো আমার কথা বলতে বলতে আমার এদিকে কর্নটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আর এদিকটাতে আমি পুরো কর্নটাকে আমি উঠিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আমার কর্নগুলো হয়ে গেছে। এবার আমি এটাকে বানিয়ে নেব গ্রেভি। তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজের যে ছিলা উপরের যে খোসাটা থাকে সেগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমার সব পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার কেটে নেব ক্যাপসিকাম। তো এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি, একটা নিয়েছি রেড ক্যাপসিকাম আর একটা নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম। আপনারা চান তো গ্রিন ক্যাপসিকামও এখানে অ্যাড করতে পারেন। এবার আমি ক্যাপসিকামগুলোকে কেটে নেব। তো আমি পুরো ক্যাপসিকাম দেবো না, যেহেতু অনেকটাই মোটা। তো এখানে আমি হাফ হাফ করে ক্যাপসিকাম নিয়ে নেব। তো এখানে আমি রেড ক্যাপসিকাম হাফ নিয়েছি আর ইয়েলো ক্যাপসিকাম হাফ নিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে আমার রেড ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। এখন আমি ইয়েলো ক্যাপসিকামটাকেও কেটে নেব। তো দুটো ক্যাপসিকাম আমি এখানে কেটে নিয়েছি। এখন সসটাকেও রেডি করে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন এখানে লবণ, আর 1 টেবিল স্পুন এখানে চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু পানি। এবার এটাকে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, এটাকে রেখে দেবো সাইডে। এখন আমি কর্নফ্লাওয়ারটাকেও গুলে রেখে দেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল স্পুন এখানে চালের আটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পানি। তো সঙ্গে সঙ্গে এটাকে মিক্স করতে হবে, নয়তো লাম্পস পড়ে যাবে। তো আমি খুব ভালোভাবে এটাকে গুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে।
এই সাইডে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি বানিয়ে নেব গ্রেভিটা। তো তার জন্য আমি এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ দুটোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা, আর 1 টেবিল স্পুন আদা রসুন কুচি। এবার দুটোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যে হাফ করে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এখানে হলুদের গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এখানে পানি। তো পানির পরিমাণ মতো একটুই লাগবে, খুব একটা প্রথমত বেশি পানি দিইনি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা মিলিয়ে দেব। তো এখানে আমি সব সসটাই মিলিয়ে দিয়েছি। এখন একটু মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দেব পানি। তো এখানে আমি হাফ বাটি পানি অ্যাড করে দেব। যে বাটিটাতে আমি সস ভিজে রেখেছিলাম সেই বাটির আমি হাফ বাটি এখানে পানি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা আমি একবারে স্লো করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কর্নগুলোকে সবগুলোকে মিশিয়ে দেব। তো এখানে আমার গ্রেভির সঙ্গে কর্নগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার আর চালের আটা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। তো এখানে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তো আপনি একবারে দেবেন না, যতটা আপনি ঠিক খেতে পছন্দ করবেন ততটাই দেবেন। তো এখানে আমি একটু একটু করে দুবার দিয়েছি, পুরোটাই মেলায়নি। তো এখানে আমার ঠিকটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর উপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তিল। তো এখানে আমার চিলি চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। তো এটাকে এবার আমি আলাদা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তিল। তো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটা যতটা দেখতে সুন্দর, খেতে অসম্ভব মজাদার। তো এটা খেতে আপনার ভেতরটা অনেকটা সফট আর উপরটা অনেকটা ক্রিসপি। তো এটা আপনারা রুটি, পরোটা বা লাচ্ছা পরোটা বা বাচ্চাদের টিফিন বক্স বা স্টার্টিং বা নাস্তাতে আপনারা খেতে পারেন। এটা খেতে খুব মজা। তো আপনারা ঘরে অবশ্যই বানান। তো আমার সুইট কর্ন চিলির রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর যারা নতুন আছেন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।